ওরে পাগল, আলেক রাগি হলি হবে কি? ওর মনটা খুব নরম, একেবারে সাদা সিধে। আচ্ছা তুমি কি একটু নার্গিসের সঙ্গে কথা বলে দেখবা ওর ভাবটা কি? হ্যাঁ, নার্গিস কোনে? ঘরে আছে। তুমি বসো, আমি দেখতেছি। আর তুমি এখনই যাইতেছো কেন? আর পরে বললেও চলবে। ওরে আল্লাহ, এই কথা না কওয়া পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না, পেট ফুলে ঠাস করে মরে যাবা নে। তুমি বসো তো। কি? আচ্ছা শোনো না। আরে ধুত, এই নার্গিস, ওইসব লেখালেখি বাদ দাও, যা কওয়ার সরাসরি কও। কি সরাসরি কব আর কি লেখালেখি বাদ দেবো? ও যে তুমি কি লিখতেছো সব আমি জানি। দুলাভাই সবসময় আর কি ভাল লাগে না, কিন্তু আমি বাড়ি চিঠি লিখতেছি। আমি তো জানি তুমি বাড়ি চিঠি লিখতেছো, কিন্তু কি কর একটু কদিন একটু গুছাই। দুলাভাই করলাম না, ইয়ার কি ভাল লাগতেছে না, কি করতেছেন কয়ে ফেলেন। আচ্ছা, তুমি রিয়েল রেসে নো? চিনি। কিরাম লাগে? কিরাম লাগবে আবার? আপনি সব কি করছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, প্রথম প্রথম বুঝতে একটু সমস্যা হয়, পরে ঠিক হয়ে যাবে না। দুলাভাই এতে যাবেন আপনি? তাহলে কথা ফাইনাল? যান, ফাইনাল। তাহলে আব্বার খবর পাঠালাম রিয়েলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, আব্বার জন্য তাড়াতাড়ি চলে আসে। কি করছেন? রিয়েলের সঙ্গে আমার বিয়ে? তাহলে কও, রিয়েলের যদি পছন্দ না হয় তাহলে আলেকের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিই। দেন গে, যান। আর এইসব কি করছেন আপনি? নেকু, তাহলে ওই কথাই রইলো, আলেকের সঙ্গে নার্গিসের বিয়ে। এই তারা তারা তারা, ও বৌমা, মালিক কি গেল সেলিনাগের বাড়িত? গেল। তো রাগ করতেছো কেন? মা, আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না। হ্যাঁ মা বলো, মালিক কি করলো? আচ্ছা শোন, তোর শাশুড়িরে ক, তোর যদি কিছু হয়ে থাকে তা তোর শাশুড়ি মালিকের সাথে কথা কবিনি। কি কবে আবার? আমার কপালে যা লেখা আছে তাই কোনো। দেখো মা, কোনো কিছু না জেনে শুনে মন্তব্য করা ঠিক না। আর সন্দেহ রোগটা খুবই খারাপ, একবার ঢুকে গেলে সংসার করা দায় হয়ে যাবে বলে দিলাম। সন্দেহ না আম্মা, ঠিকই। না হলে কবে কেন রেশমির এই বাড়ির বউ করি আনবে? রেশমির এই বাড়ির বউ করে আনবে সেটা তো আলেকের জন্যও বলতে পারে। হ্যাঁ, মিয়া ভাইয়ের জন্য আনতে চাবে না। মিয়া ভাইয়ের জন্য তো হে নার্গিসরাই আগেই ঠিক করে রাখিছে। আরে তখন কি আর এই মেয়েটা ছিল? বিয়ান, সেই মেয়েটা, ও যে ঘুরালের মেয়েটা, হ্যাঁ। জুই খারাপ কিছু কয়নি বিয়ান, ওরে আমারও ভালো মনে হয়নি। আমার ঘরে আগুন লাগান না তবে। আমি আবার আগুন লাগালাম কিবা করে? এই উল্টা পাল্টা কথা কইেন না। যাও তো বৌমা, ঘরে যাও, ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমে পড়ে গে যাও। আমি মালিক এলে কথা কবানি। মারে যা, মালিক আসলে তোর শাশুড়ির কথাকে ঠিক করে দিবে নি। কাঁদিস নে, শোন। আপনি জানতো আব্বা। এতক্ষণে আসার সময় হলো? তা কেমন আছো? আছি কোনো রকম। তুমি জানতে আমরা এসেছি। খেয়েছো? কথার উত্তর দিচ্ছ না যে? না, তোমার সামনে আসতে লজ্জা করছিল আর কি। ও কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। বিশাল বাড়ি, চারিদিকে উঁচু পাঁচিল দেয়া, বড় বড় পুকুর, অনেক গাছপালা,
এমন মিথ্যা বর্ণনা দেওয়ার সময় মনে ছিল না? তুমি তো আবার বিয়েতে রাজি হতে না। তাই বলে মিথ্যে বলে বিয়ে করবে? থাকবে গ্রামে? ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছে। সবাই তোমার মতো স্বার্থপর না। কি হলো? তুমি ঠিকই বলেছ। তো লিপি মুন্নি কি ঘুমিয়েছে? হ্যাঁ, তুমি খেয়েছো? তুমি খুব ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো, সকালে কথা বলবো। আর তুমি কোথায় ঘুমাবে? দেখি বাইরে কোথাও। ফাইজলামি না? ফাইজলামি করার জায়গা পাও না? যাও চুপচাপ এখানে শুয়ে পড়ো। কি এত কিছুর পরেও এই বাড়িতে এসে কেন জানি আমার মনে হচ্ছে এই বাড়িটা আমার বড় আপন। অজয়, খবর দিছো কেন? আচ্ছা ভাই আইছেন আপনি? কি খবর কও? আপনি একটু বসেন, আমি আসতেছি। আর বসার সময় নেই, একটু তাড়াতাড়ি আসো, আমার আবার কাজে বেরোতে যাবে। তাড়াতাড়ি আসো। ভাই আপনারে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করে দিতে হবে কও? মালেক ওই মায়ের সাথে একটু বেশি বেশি করতেছে। মালিক কোন মেয়েটার সাথে কি বেশি বেশি করতেছে আমার একটু বুঝোই কও। ওই যে ফজল চাচার বাড়ির যে মায়েরা আইছে। ও বউ, কি আবল তাবল বকতেছো? আবল তাবল আম্মা, ঠিকই করছি। সারাদিন খালি একই চিন্তা। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আর রহমান, তুই ওসবের মধ্যে থাকিস না তো। যা করার আমি করবো, আর মালিককে এসব কথা কবি না। না মালিকরে কিছু কমানো না, কিন্তু ওই যে জুই যে মালিকের কথা কয়ে গেল কোন মেয়েটার সাথে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোর তো কিছু বোঝার দরকার নেই, তুই যা। তা বোঝার যখন দরকার নেই তাহলে যাই আর কি। তোমার কি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমার হচ্ছে না আম্মা, কার হচ্ছে কয়দিন পরই বুঝতে পারবেন না। বউ, এত জিদ ভালো না। আম্মা খালি আমার জেদি দেখে। এই মেয়েটার সাথে কথা বলাই যাবে না।
আচ্ছা তুই কোনো দিলেই কি জন্য? দেখ রিয়াল ওই তোর ভাবির বোন আমার নাম তো পাপড় সাপড় কিনে না দিলি তো একটা মান সম্মান থাকবি না নেই। তোমার কথার ভাবসাব দেখে মনে হচ্ছে আমি তোমার বড় ভাই আর তুমি আমার ছোট ভাই। কিছু টাকা ম্যানেজ না হলি তো আচ্ছা তোর কাছে আছে নাকি কিছু টাকা? আচ্ছা আমি কোনো টাকা পাবো? হ্যাঁ ও তোর কাছে টাকা নেই না, ঠিক আছে। তোর কাছে যখন টাকা পয়সা নেই তার মান সম্মান কি? টাকাই তো নেই, মান সম্মান দিয়ে কি আসবে যাবে, তাই না? এমন করে বলতেছো মনে হচ্ছে যে তুমি কথা আসতি বল, শুনে ফেলবে তো। টাকা দিলে দিবি না দিবি না, আমাকে লজ্জা ফেলিস না। আচ্ছা কত হলে হবে না তোমার? টাকা তো অনেক লাগে, কিন্তু তুই যা দিতে পারিস দে। আমার কাছে 1000 আছে, একজনকে দিতে হবে। সেটা পরে দিস না, কিন্তু দুইজনের কাপড়, কিছু আলতা চুড়ি, মিষ্টিও তো লাগে। আচ্ছা ওই আরো 100-5 টাকা যদি থাকে তোর কাছে, মানে 3500 টাকা আর কি, তাহলে আমি কোনো রকম চালা নিতে পারতাম। তাহলে তুমি কি ভাবির সাথে যাবে নাকি? তুই যদি আমাকে জাতি না করিস তাহলে থাকি। আরে মিয়া ভাই, সব কথাতে তুমি যা শুরু করেছো না। আল্লাহ, হাই ভাবি, আমি কি মিথ্যা কথা করছি? বিলের দ্বারে মালিক ভাই আর ওই মাইয়েটা হাত ধরাধরি করে হাইটে বেড়াচ্ছে। হাত ধরাধরি করে হাইটে বেড়াচ্ছে? শুধু তাই, আবার গুনগুন করে গান গাচ্ছে। এটা মিথ্যে কথা, মালিক গান গায় না। মালিক ভাই না, গান গাছে ওই মাইয়েটা। তা তো গাতেই পারে। ওরে আমার আল্লাহ রে, আমার কপাল পুড়িছে, আমার কপাল পুড়িছে। ওই দিনই আমি বুঝিছি, ওই ধেমসি মায়েটা যখন এখানে পা রাখলো, একটা পাখি ডাকতে ডাকতে গেল রে আল্লাহ। আমার আল্লাহ রে, আব্বা আম্মা আমার কপাল পুড়িছে, আব্বা আমার কপাল। কি হয়েছে খুলে বলো। ডেলি ডেলি পাগলামি আমার ভালো লাগে না। আমি পাগলামি করি আম্মা, আমি পাগলামি করি। আমি আপনারে কি খুলে বলবো আম্মা? আল্লাহ রে। বোমা, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সব কিছুতে তোমার বাড়াবাড়ি। হ্যাঁ, মালিকের সাথে সাথে আপনার কাছেও আমি খারাপ হয়ে গেছি আম্মা। আল্লাহ রে আল্লাহ। আই জুই, জয় ওই দেখেন, ওই দেখেন, আপনি আমারে আগে বোমা কয়ে ডাকতেন, এখন আবার জুই জুই করছেন। ও আল্লাহ, আমার বোধহয় আর শ্বশুর বাড়ির ভাত ছুটলো না। চুপ কর, চুপ কর। একদম বাজে কথা কবি না। কি হয়েছে খুলে বল তো, খুলে বল। রে আল্লাহ রে, আমারে আবার তুই তুই করতিছে। ও আমার আল্লাহ, তুই কি দে। ওরে আল্লাহ, আমার জ্বালা হলো। এই বাপের মতো তো পাগলামি শুরু করেছে। আমি পাগলামি করতেছি না। চলেন চলেন, আপনি দেখে আসেন কে পাগলামি করতেছে। চলেন। কি দেখবো? আপনি নিজের চোখে দেখে আসেন পাগলামি কিটা করতেছে। আপনি আসেন। আই বোমা, আরে এই কি করছো ভালো করে কও দিনি। আরে এখানকার কথাই তো কয়ে গেল। কি হলো আম্মা? এনে কি করতেছে? মা, জিজ্ঞেস করে দেখেন, উনার মুখে শুনে দেখেন এখানে কি করতেছিল। মালিক কি করছে বৌমা?
কি হলো আম্মা এনে কি খুঁজতেছে? মা জিজ্ঞেস করে দেখেন, উনার মুখে শুনে দেখেন এখানে কি করতেছিল। মালিক কি করছে বৌমা? কি করছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন তো আপনি কিছুই বুঝতে পারবেন না। কেন এখানে ঘুরে বেড়াতেছিলেন না আপনারা? হ্যাঁ ঘুরে বেড়াচ্ছিলাম, তাতে কি আছে? ওই দেখেন মা, ওই দেখেন ঘুরে বেড়াচ্ছিল। আরে তা ঘুরে বেড়াচ্ছি দেখে তোর কান্নার কি হলো? কাঁদতেছিস কিসের জন্য? ঘুরে বেড়াচ্ছিলাম বলে তুই কাঁদতেছিস কিসের জন্য? বিয়ে তো লোক হয়ে অবিবাহিত একটা মেয়ের সঙ্গে বিলির ধারে ঘুরে বেড়াইতেছে, আবার বলতেছে কিছুই বুঝতেই পারতেছি না। আল্লাহ রে, এ আমি কোন যন্ত্রণায় পেলাম, ও কি করছে আমি কিছুই তো বুঝতে পারতেছি না। এখানে আমি কোন মেয়ে ঘুরে বেড়ালাম? এই তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? পাগল হয়ে গেছিস তুই? গন্ডগোল হয়েছে মাথায়? হ্যাঁ নিজে দোষ করে এখন আমার মাথায় তো গন্ডগোল বলবেন। এখন তো কথা কথায় আমার দোষ ধরে, মাঠেতে শাকতুল্লি দোষ, নাম ধরে ডাকলে দোষ, নিশানাত কলিও দোষ। আল্লাহ রে থামো তো থামো। আম্মা তুমি চিন্তা করে দাও, জঙ্গলের ভিতর থেকে শাক কুড়িয়ে নিয়ে আসে, সেই শাকের ভিতর ময়লা আবর্জনা লাগে না? সেটা খাতে ঘৃণা করে না? কি করছিস পাগলের মতো? বৃষ্টির পানিতে ভিজে, রোদে পুড়ে, নিয়রে ভিজে, শাক তো সব পরিষ্কার হয়ে যায়, ময়লা থাকবে কেন? তো তুই কার সাথে ঘুরে বেড়াচ্ছিলি? আরে কি করছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বিউটি আইছিল রিয়েল রে খোঁজ করতে, তার সাথে আমি কথা করছিলাম। সে বিউটিরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল না? ওই দেমশিরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল না? এই ফালতু কথা কবি না কিন্তু। ওই যে দেখ, ওই যে দেখ তোর বিউটি বাপ যাচ্ছে। যা জিজ্ঞেস কর যে কোন মেয়ে নিয়ে আমি ঘুরতেছিলাম। যা যা জিজ্ঞেস কর, থামে থাকলি কেন? আই আপনি আমার তুই তুই করে কবেন না কয়ে দিলাম। আম্মা আম্মা আসেন আসেন আসেন, চলেন চলেন। আম্মা তুমি জুই রে ভালো মতো থাকতে কও, নাহলে সত্যি সত্যি কিন্তু আমি কোন দিন একটা বিয়ে করে নিয়ে আসবো। যান যান করে নিয়ে আসেন, আমার জন্য একটা ছেলে দেখে আসেন। এই বাজে কথা কবি না, আমি গুখালি পরে তুই গুখাবি। আর মালিক মাঠের মধ্যে চেঁচামেচি করবি না, চল বাড়ি চল। তোমরা বাড়ির পর যাও, যাও আমি যাবো না, যাও। তো থাক তুই, চলো বৌমা। তোর কপাল খারাপ আছে তুই। আবার চলে যাবেন ভালো নিয়ে আসে ভাবি ভ্যান তো চলে আসছে, কখন কটা দিন থাইকে যান, তা না ঝড় ভাগে আসলে না, আবার ঝড় ভাগে চলে যাচ্ছে। কাজ না থাকলে থাকতাম। আবার কবে আসবেন ভাবি? এবার আসলে ভাবতেছি তোমাদের বাড়ি যাব। অসুবিধা নেই, তবে রান্নাটা কিন্তু আপনি নিজের করা লাগবে না। তার মানে আপনাদের বাড়িতে আমরা যাই সেটা আপনি চান না? না না আমি সেটা বলিনি। আচ্ছা ঠিক আছে ভাবি, দেখেন কি বলে, কবে নিয়ে আসবো বলেন। একজন তো মুখ ফুটে বললো না আসার কথা। না আমি না হয় বলিনি, তোমরা তো একবার বলতে পারতে, ঠিক না? আপু বলিনি, তাতে কি হয়েছে? আমি বলছি না? কি বলছো? হ্যাঁ এত বলা বলের কি আছে? ও যদি ঢাকা শহরে গিয়ে থাকে তাতে আমাদের সব এই গ্রামের কাজ কাম বন্ধ হয়ে যাবে। কি রে সবই, তুই কি কি রে দাঁড়ায় রইলে কেন? বস এখানে গিয়ে। ইরে আল্লাহ, টুকরা ওঠ না। হ্যাঁ ভাই শোন, ওই দেবে বললাম ওই গাছগুলো সময় মতো লাগাই ফেলিস। আমি ওসব পারবো না, তুমি এসে যাইছে করো। কি রে এই না বললি ওই রহমান গের আর মালিক গের চাইতে আমাদের জমি জমা বেশি, আর ওরা যদি হুন্ডা চালাতে পারে গ্রাম জুড়ে, তাহলে আমরা তো একটা গাড়ি চালাবো। এই জন্য তো তুমি নিজে পালাচ্ছ। হাই নতুন ভাবির সঙ্গে কি শুরু করছিস? তাতে কি হয়েছে? আমাকে নিজেকে মানুষ না, আমার নিজের ভাবি হয় না? তা তো ঠিকই, আমরাই তো। এই তুই কথা কইস কেন? কি রে শফি? জি ভাই। এই তুই গল্প শুনবি এখানে? একটু ধাক্কা দিলে ভালো হইতো। ধাক্কা দিব? শালা তো আরে কি শুরু করেছো? তোকে যা বললাম তুই ওকে করিস। হ্যাঁ যাও তুমি, দেখবানি। হ্যাঁ যাও। কিছুই বুঝতে পারতেছি না, সব জমি জমা বিক্রি করে এই গ্রামে চলে আসবো নাকি?
দুলাল মাইজা ভাই পাতো তুলতেছিস? না এমনি তো পরের বইতে বসে রয়েছিস কেন? না এমনি বসে নাসির করে তুই একা কেন? নাসির কলেজে গেল আসলে ওর সাথে আমার দেখা হয়নি আর কি। দুলাল পরের পাতার দিকে তাকায় না থেকে নিজে নিজে কিছু করার চেষ্টা কর, বুঝতে পারছিস? হ্যাঁ মাইজা ভাই কিছু একটা করতে হবে, কিন্তু কিছু করব বুঝতে পারতেছি না। ইচ্ছা থাকলে কাজের কোনো অভাব আছে? তোর কাজ আছে কোনো এখন? না কোনো কাজ চল আমার সাথে চল। কিডা? আমি তো আমার হামিদ স্যার সঙ্গে মেহমান। হামিদ আইসো 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 ভিতরে আসো বসো। আজকে চাচা করছো না? বসো বসেন বসেন বসেন। বসতে আসেনি, কালকে ভোরে চলে যাব তো এজন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কি করছেন? বলা নেই ক নেই, জাতি সালি বাড়ি যাওয়া যায়, কলি হলো। তাই বলতেনি মালিক, চলে যাবো বললে কি চলে যাওয়া যায়? ইচ্ছা থাকলেও আমার কোনো উপায় নেই, খুবই সমস্যা আছে, যেতেই হবে। আপনার কি সমস্যা সেটা কি কওয়া যায়? বলা যাবে না কেন, শুধু এটুকু বলতে পারি আমার সাথে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে এখন হাসপাতালে। হাসপাতালে? কি আছে? তা শুনে লাভ নেই। লাভ নেই মানে? আমি আরো চিন্তা করেছি যে আপনারে আমার ভাবি বানাবো, আর আপনি আগের থেকে নিজেই বিয়ে টিয়ে ঠিক করে রাখিছেন। আপনি তো খুব খারাপ মানুষ। তাই না? আচ্ছা শুনেন, যা বলতে এসেছিলাম। হ্যাঁ বলেন তো, আপনি কি জন্য এত রাত্রে আমার কাছে আছেন? আপনি ঘোড়াটা কোথায় বিক্রি করছেন? কেন বলেন দিনি? মানে আপনি ঘোড়াটা যত দামে বিক্রি করছেন, আমি যদি সেই টাকাটাই আপনাকে ফেরত দিই তাহলে কি আপনি আমাকে ঘোড়াটা আবার ফেরত দিতে পারবেন? আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওরে বোকা, আমি তোরে বুঝে বলতেছি, তুই যার কাছে যেই দামে ঘোড়াটা বিক্রি করেছিস উনি সেই টাকা তোকে দেবেন। তুই কি ফিরে আনতে পারবি? মানে টাকা যদি আরো বেশি লাগে উনি সেটাও দেবে। হ্যাঁ পারবি? পারবেন। আপনি তো আমার সমস্যায় ফেলে দিলেন। ওই লোকটার বাড়ি যে কনে সেটাই তো আমি এখন জানি না। আচ্ছা কয়টা দিন পরে বলি। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হলে আপনি আমাকে বলবেন। কোনো সমস্যা নেই, আমি তো আপনার বাড়ি চিনি। মালিক ভাই, আপনি আমার বাড়ি চিনেন না? হ্যাঁ আমিও তো চিনি, আমি আপনাদের বাড়ি গেলাম না। আচ্ছা আজকে আমি তাহলে উঠি মালিক ভাই। এটা আপনি কি করছেন? এরকম কোনো কথা বলেন? এত রাত্রে আমার বাড়ির উপর আইছেন, খাওয়া দাওয়া করে যান, এই যে ওই ভাত খায় যান। আচ্ছা ঠিক আছে, আমি একটু দোকানে যাবো, আসবো, আপনি একটু মালিক বসেন। ভাই আপনার এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি আবার পরে আসবো, তখন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে চলেন আপনাকে আগে দিয়ে আসি। না না তুই থাক, আমি আসছি না। না না এত রাত্রে আইছে, আমি কি খালি হাতে রাত্রি বাড়ি? চলেন আগে দিয়ে চলেন। আসি। আসি আসি। তুই সকালে আগে এই দোকানে যাবি, মুরগির খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে, খাবার এনে তারপরে বিকেলে। হ্যাঁ কিরে নাসির দুলাল, এত রাতে এখানে বসে রয়েছিস? তোর ব্যাপারটা ঠিক ভালো ঠেকতেছে না তো। আরে আমরা তো ঘুরাসুর, ঘুরাসুরের সঙ্গে তোর আবার কি কথা? দুলাল তুই কিন্তু বেশি ফ্যাট করছিস, তোর ব্যাপারটা কি? নাসির, তোরা শুনলাম নাকি মুরগির ব্যবসা শুরু করেছিস? কেন তাতে কি তোর কোনো অসুবিধা আছে? অসুবিধা দেখছি না, তবে সুবিধাও নেই। তবে শুনে খুব ভালোই লাগলো যে তোরা মুরগির ব্যবসা শুরু করেছিস। আমার নেবে নাকি তোদের সাথে? না, তোর নেওয়া যাবে না। কেন? তোর মুখ ঠিক কর আগে, তারপরে ব্যবসা করতে আসিস। ব্যবসা করতে আসলে মুখ ঠিক করতে হবে মানে বিষয়টা বুঝলাম না তো। ঠিক করা লাগবে এই জন্যই যে এই গ্রামে তো তোর শত্রুর অভাব নাই। কোনে খিটা তোর মুরগিরে বিষ খাইয়ে দেবে না, তার ঠিক আছে? ওই কি টাকার বিষ খাওয়াচ্ছে রে? আমি মুরগি পুষতে গেলে নাকি শত্রুতা করে আমার মুরগির বিষ খাওয়াই লোকে মেরে ফেলে দেবে। কতটা খারাপ হয়নি? রিয়েল তুই একথা বলতে পারলি? আমি কখন কার সাথে গ্যাঞ্জা ফেসাদ করেছি বল? তোর তো ঝগড়া বাঁধাতে হয় না, তোর টেম্পারেচার তো এমনি হাই থাকে। ওরে আল্লাহ রে, তোর জন্য আর আলেক ভাইয়ের জন্য যত সব গ্যাঞ্জাম মারামারি ফেসাদ করেছি, আর এখন তুই আমারে বলছিস যে আমি গ্যাঞ্জাম করি? না আমি করছি আর কি যে টেম্পারেচার সবসময় হাই থাকে না, মাঝে মধ্যে হাই হয়, এটা থাকাটা স্বাভাবিক। না রে দুলাল, না রে দুলাল, আমি ওই রকম করছি। তুই ঠিকই কইছিস রিয়েল। রিয়েল তোর কুলির স্যার আসবি কবে? আরে কবে আসবি কিটা জানি। শোন রিয়েল, আমি কিন্তু ওই ফজাসালারে দেখেছি ওই চারালার সাথে গুজগুজ করতি। ও রিয়েল, আমার একারই সত্য এই গ্রামে, আর কারো শত্রু নেই না? তুই তো ফ্যাস ফ্যাস শুরু করেছিস কি জন্য? আমরা সকলে তো ব্যবসা শুরু করেছি, তুই পারলে একটা কর না। আমি বুঝতে পারছি আমার তোদের সাথে হবে না, আমার ওই বৈদ্যের সাথে যোগাযোগ করে মোটরসাইকেলের ব্যবসাটা শুরু করতে হবে। এই মামুন, চল দিন চারাওয়ালার বাড়ি থেকে ঘুরে আসি। তোরা যাবি নাকি? আরে তুই করছিস যাবো না মানে? চল নাসির আয়। চল যাই। আমি যাব না, তোর কোনো সমস্যা আছে নাকি সেটা কর। না আমার সমস্যা নেই, তবে তোদের সাথে গেলে তোদের যদি আবার শত্রু বেড়ে দেয়। ওই এখনো প্যাঁচ খেলতেছে বুঝছিস, ওর মাথার মধ্যে। আরে বন্ধু বান্ধব অনেক কথা হতেই পারে, তোর মাথা তো গরম কে। চল এটা নাসির আয়। এদিকে আয়। তোরা এমনি কথাটা কইছে বুঝছিস? আরে বন্ধু বান্ধব হয় না এসব কথা, সরল ধরতে হয়। বলতেছেন না যে আমি কি বলবো বলেন? কথা ভাই, কথা ভাই। জুই
তুমি এখানে? ওনার সাথে কথা বলতে আসলাম। কার সঙ্গে আইছো? একাই। ওমা, আচ্ছা ঠিক আছে, তুমি কথা শেষ করো, আমি একটু দাঁড়ালাম। হ্যাঁ ভাবে আপনি বাড়িতে যান, না হলে আপনার সাথে রাগারাগি করবে। করুক, আপনি বলেন আসলে আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো। মানে আমাকে নিয়ে কি ভাবতেছেন আপনারা? কিছু ভাবতেছি না। ও আপনার কাছে কেন এত আসে? কি এত কাজ? কোনো কাজের কথা তেমন হয়নি। মালিক ভাই নাকি কোন জায়গায় ডাক্তারি শিখতে গিয়েছিল, সেখানে নাকি সমস্যা। সেই জন্যই আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কোনো পরিচিত জায়গা আছে কিনা। ওহো, আপনি কি বলেছেন? বলেছি যোগাযোগ রাখতে। আর বিয়ে শাদির ব্যাপারে কি বলতেছিলেন? কই, এই ব্যাপারে তো তেমন কোনো কথা হয়নি। তোমাদের কথা শেষ হয়নি? জি, আসতেছি। আপনি আমাকে বাড়িতে আইসেন। আমি তো কালকে চলে যাব, পরের বার আসবো। তাহলে রাতে আসেন। রাতে? না, কিন্তু আপনার আব্বা যে রাগী, ভয় লাগে। না না, আমি আব্বারে বলবানে, কিছু কবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখা যাক না, আপনি আইসেন কিন্তু। আচ্ছা। জুই, তুমি তো এরাম ছিলে না, এই মেয়ের সঙ্গে তোমার কি? মাইজে ভাই, আপনি সব জাইনে শুনে। আমি সব শুনেছি মালিকের কাছে। আসলে আলেকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই চিন্তা করতেছে। তাহলে রেশমির কথা শুনলে এরকম খ্যাক খ্যাক করতেছে কেন? মালিকের কি তুমি নতুন চিনতেছ? আসো আসো। এই মামুন, মেয়ে ভাই কোনে গেছে রে? মালিক ভাই আসতেছে। আসতেছে? কোন জায়গাতে আসতেছে? দিল্লিতে আসতেছে না লন্ডনেতে আসতেছে? আরে বাবা একটু বয়, আসতেছে বললাম তো। বললাম আসছে, এতক্ষণ ধরে বসে আছি, সারা গ্রাম ভরে খুঁজে পাওয়া যায় না। কিডা? মাল এসে না কে? আমার চিনতে কি তোমার কষ্ট হচ্ছে? আচ্ছা বুঝতে পারতেছি তুই আমার উপর মেলা রাগ করে আছিস, আর আইসিস কি জন্য সেটাই কর। ওই ফজা তো মেলা ক্রিমিনালি শুরু করেছে। কেন, দোকানের ভাড়া ভুড়া তো ঠিক মতো দিচ্ছে না? কথা শুনে তো মনে হচ্ছে আকাশের টুপ করে বললে। নিজের জমি বেচার টাকা নিয়ে গেছো, আর এখন করছে ভাড়া ভরে কিন্তু দিচ্ছে না। তুই কি করছিস? জমির টাকা নিয়ে গেছি মানে? কোন জমির টাকা নিয়ে গেছি আমি? বাহ বাহ, মনে হচ্ছে ভাজা মাঝখানে উল্টে খাতি জানো না, তাই না? মালিক ফালতু কথা কইস না। আমি কোন জমির টাকা নিয়ে গেছি? কে? তুমি ফজার কাছে জমি বেচবা বলে অগ্রিম টাকা নিয়ে যাওনি? কিটা কলো? কিটা কইলো আবার? যার কাছ থেকে টাকা নিয়েছো সেই বলেছে। বাড়ি মেরে কিন্তু মাথা দুবিয়া করে দেবো। খুলে কথা কস না কিসের জন্য? কি ফজা কি এই কথা বলেছে যে ওর কাছে জমি বেচবো বলে আমি অগ্রিম টাকা নিয়েছি? হ্যাঁ, সেই কথাই বলেছে। মামনে ওঠ, ফজা শালা পেটের মধ্যে ঢুকে দিয়েছি। শালা কি মনে করেছে? শালা শালা উঠতে উঠতে গাছের মাথা উঠেছে, ওরে নামায় নিয়ে আসবো। তার মানে তুমি কোথায় যাচ্ছ যে তুমি তার কাছে টাকা নেওনি? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি জমি বেচবো আর সে কথা তোকারে জানাবো না? এই কথা আমার আগে কইসনি কেন? তুমি কি বাড়ি থাও যে তোমার জিজ্ঞেস করবো? তো বাড়ি ছিলাম না, আইসিও তো বেশ কয়েকদিন। উনি বাড়ি আইছে, একটা রাতও কি তুমি বাড়িতে ছিলে? আলেক ভাই, তোমার একটা কথা কব, শুনবা? কি তুই আবার কি কবি? তুমি ওই যে ফজাবের কাছে টাকা নিয়েছো বলে দোকানের ভাড়া দিইনি, এবং মালিকরে কেস দেবে বলে ভয় দেখাচ্ছে। ওদিকে আবার রিয়েলের সাথে ঝামেলা করতেছে। ওরে আসলে পিঠ মুড়া করে বাইন্ধে গাছে ঝুলো রাখা দরকার। ওরে কি করা লাগবে সেটা আমি দেখবানি। যা তুই রিয়েল ডেটা নিয়ে যা। আলেক ভাই, তুমি ভাত খাবা না? ভ্যাক ভ্যাক করিস না, তোরে যেটা করতে কইছিস সেটা কর, যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমিও আসতেছি। তুই কোনে যাচ্ছিস? আমারও তো ঘটনাটা জানা দরকার। এখন তো আমার নিজের গলায় ধরে দিতে ইচ্ছে করতেছে। শালা ফজা এটা করলোটা কি? এতদিন রিয়েল মালিকের কথা কান দিনি কিসের জন্য তাই চিন্তা করতেছি। কি গো বৌমা, তোমার জেদ কমিছে? আম্মা, আপনি এমন করেই বলতেছেন যেন আমি ওই জন্যই পাগল হয়ে গেলাম। তুমি পাগল হওনি, তবে আমাদের পাগল করে ছেড়েছে। শোন জুই, জামাই আমাকে সেরকম না।
শালা ফজা এটা করলো না এতদিন রিয়েল মালিকের কথা কান দিলে কিসের জন্য তাই চিন্তা করতেছে। কি গো বৌমা, তোমার জেদ কমিছে? আম্মা আপনি এমন করেই বলতেছেন যেন আমি ওই জন্যই পাগল হয়ে গেলাম। তুমি পাগল হওনি, তবে আমাদের পাগল করে ছেড়েছে। শোন জুই, জামাই আমাকে সেরকম না, ওই মাথাটা গরম আর কি, তাই না? বুঝান মেয়েরে ভালো করে বুঝান। ওরে আর বুঝাবো কি, ওর মায়ের মতো জেদ হয়েছে। একবার কি হলো শুনেন, ওই মামার বাড়ি যাওয়ার জন্য জেদ উঠলো, সেই জেদে কি যে কান্না, সে কান্না আর থামে না। রাতে তারে নিয়ে যেতে হলো, তারপরে কান্না থামলো। আব্বা আপনি কিন্তু সুযোগ পায় আমার নামে মার নামে বদনাম করতেছেন। এই আমি কি মিথ্যে মিথ্যে এসব কথা করছি? সব সময় সব জায়গায় সত্য কথা বলতে দেখছেন? আচ্ছা হয়েছে হয়েছে, আচ্ছা তোমরা বসে গল্প করো। আমার হাত পা কেমন চাবাচ্ছে, বাতের ব্যথাটা মনে হয় বাড়িছে, যাই শুতে যাই। আমি টিপে দিছি আম্মা। না না থাক, তোমরা বসো গল্প করো, আমি যাই। শোন, তুই যা সোগা, ও একটু খরখর করে, এটা নিয়ে মাথা খামাস নেই। যা 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 ঘরে যা। ওরে আল্লাহ রে। থাক না, তোমার আর আসতে হবে না। না চলেন, আমি আপনার আগে দিয়ে আসি। যাবা? তাহলে আজ আমার বাড়িতে থাকো। তাহলে যে আপনারা গতি হবে না? আরে কোথায় হবে না, আমি বললে পাঠা বলে। চল। ঠিক আছে। কই রিয়েল কই? আসতেছে। আসতেছে, সে কি প্লেনে আসতেছে নাকি? তা তুমি মেজাজ গরম দেখাচ্ছ কিসের জন্য? তো গরম দেবো না, কি করবো? কি হয়েছে? আলেক ভাই তুমি বলে ডাকিছো? জি স্যার, আপনাকে ডাকিছি, আপনি কোথায় ছিলেন? তুমি দাদা তো গরম কি জন্য বুঝতে পারতেছি না। এই মেজাজ গরম হবে না? তোকে আর ফজার সঙ্গে গন্ডগোল করতে নিষেধ করে দিই আমি। আমার তুমি কখন করলে? কেন এ মালিক তোরে কইনি, নিষেধ করিনি? আচ্ছা আমরা তারে মারিছি নাকি? এ গন্ডগোল করতে কি মারা লাগে নাই? হ্যাঁ, তোরা কইছি না যে ফজার সঙ্গে আমার একটা প্ল্যান আছে? হ্যাঁ, তোমার আর তো খায় দেওয়া কোনো কাজ নেই, খালি পিলানি করে যাচ্ছ, পিলানি করে যাচ্ছ। তো তোমরা যাই কি করিছো? মেসি বিড়ালের মতো তো চলে আইছো। কি করতেছো তুমি? মেসি মিনাল মানি যে ফোর্স নিয়ে আমরা গিয়েছিলাম, ও শালা যদি খালি বারান্দা থেকে নামতো, অক্ষমরা ছিল। এবারে ই করে ছেড়ে দিতে এত রাগ আসে কোনতে? তো রাগ আসবে না কিসের জন্য? মানুষের মিজাজ গরম হয় না? ওই কাণ্ড কারখানাতে কিন্তু মিজাজ গরম হয়। ওই ফজা কি করতেছে জানো? আমার নামে কেস দেওয়ার প্ল্যান করতেছে। আরে তা নাহলে করলো, কিন্তু যা করার মালিকে করবে, মালিকের নামে কেস করবে, যা করার করবে, কিন্তু ফুপু কাছে যা তা ব্যবহার করবে আর আমরা সহ্য করবো। ফুপু কিটা? ফুপু কেটা মানে জুই ফুপু, মালিকের বউ। কি করছিস তুই? মালিকের বউ? হ্যাঁ, জুইরে বাড়ির উপর এসে গরম দিয়ে গেছে ফজার বাচ্চা বাচ্চা। কি করছিস? তাহলে আর করছে কি? ওই ফজা একের পর এক যা খুশি তাই করেই যাচ্ছে, আর উনি বাড়ির ভিতর বসে বসে পিলানি করে যাচ্ছে, আবার দরদ দেখাচ্ছে। ওরে আল্লাহ রে, আমাদের বাড়ির উপরে আইসা আমাদের বউরে গরম দেখা দিয়ে যায়, আর সেই কথা শুনতে হয় আমার এখন। ও যদি খালি বারান্দা থেকে সেদিন নামতো, ওর খবর আছে। তো তোরা কি করেছিস? তোকে দুজনে এখন কাছের ডালে আমার চুলাই পিঠে তিচ্ছে করতেছে। এই চল চল, তো চল চল করে খালি আছে কিছু। চলো পিলান করে নি। এখন যাচ্ছ ফজর বাড়ি? তা আমরা যাবো না, তোকে যাতে ইচ্ছে করলে আয়। লাঠি মাটি নিয়ে নেই। আচ্ছা রাস্তা থেকে নিয়ে নেই, আয় আয়। ভাই খারাপ, আসতে দাও, কেউ দেই থামে না। আসতে দা। এই তুই বেটা চল, হাইপে বাড়িতে ছিলাম। আরে এত জোরে জোরে হাইটে তো হাঁপা গেছি, আমার বুকের ভিতরে ধরপড় করতেছে। কি করছিস তুই? বুকের মধ্যে দফা করতেছি, এতটুকু হাইতে না? যা তোরা শালা করে, যা যা। আচ্ছা একটু আস্তে আস্তে হাঁটলে পরে কি সমস্যা? কেন আমরা কি গল্প করতেই যাচ্ছি? হ্যাঁ, সারাদিন থাকো তো শুয়ে বসে। আর তুমি কি করো? তুমি তো সারাদিন ওই ভজনের সাথে গিয়ে গুজুর গুজুর ফসফস করো। এই কানের উপর কিন্তু থাবা দেবে। আয় আয়, কনে যাচ্ছিস তোরা, কনে যাচ্ছিস? মা সরো দিনই, কাজ আছে, মিজাজ গরমের সময় ঝামেলা করো না, সরো। কি হয়েছে? আর কি হবে? গ্রামে আইসে এই কথা আবার শুনতে হলো যে বাড়ির উপর আইসে বাড়ির বউরে গরম দিয়ে যায় ওই শালা ফজা। গরম দিয়েছে তা? তা না, ওরা আজকে ধরে এনে গাছে ঝুলাবো আমি। সব একদম সব, ওই কথা মুখে আনবি না। 1 বছর পর বাড়ি এসে উনি আবার দরদ দেখাচ্ছে। মা তুমি থামো তো। চুপ কর। কেন তোরে ছাড়া আমরা এতদিন বাস করি নাই? কি এমন মহাভারত অশুদ্ধ করিস তুই যে আমাদের ছেড়ে তুই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি? যে কারণে আমি গ্রামে আইসেও বাড়িতে ঢুকিনি সেই লজ্জার কথা তোমারে পরে করছি। আগে ওই শালা ফজারে আমি ধরে এনে
ইচ্ছা মতো এরকম করতেছ কিছু? আমি কিন্তু মেলা বড় হয়েছি না। বড় হয়েছে চলো বড় হওয়া দেখাবো। বড় হয়েছে ছোট ভাইদের কথা শাসন করবে না উস করছে। আমি আবার কি করলাম আম্মা? আমারে তুমি কিছু করিস না, চল বাড়ি চল, আয় চল চল আয় রিয়াল তুই বাড়ি যা। আরে স্যার, তোমার কান ছিঁড়ে যাবে, কান ছিঁড়ে যাবে। কি করতেছ? তুমি আর ব্যথা লাগতেছে তো মুরান্তে। আরে ফাইন তো কিরম বাঘের মতো দুটো বিটা সোলে কান ধরে নিয়ে গেল। হ্যাঁ আচ্ছা তো আমরা এই দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? আরে আমি কি করবো সেটা তো জানি, আমি দেখতে যাবো দুটো আজকে ভালো মতো কষবে নে। আপনি দাঁড়া দেখেন, হ্যাঁ আমি যাই। কিরাম লাগে একটা প্ল্যানটা না ধ্বংস করে দিল। তা আমার একাই যাওয়া লাগবে ফদার কাছে। একা গেলে তো আবার একলা ভাই ফদা আমার কষবার পারে। আসলে কি করে দেখা দরকার তো দেখতে। এই আলামিন এই এদিকে। কি হইছে ভাই? তুই ওই জায়গা থেকে কোন ওই জায়গায় কি করিস তুই? কেন কি হয়েছে ভাই? ওই জায়গায় কোনো ভদ্র মানুষ যায়? আর তোর নামে গেলে কি শুনো? তোরে যে আমি একদিন শাস্তি দিলাম না, তোর নামে যে মানুষ বিচার দিতেছে, তুই যে বলে যে আর হবে না, তারপর হলো কি জন্য? রাজুর ভাই আমাকে তো বিচার দিয়েছে। তো রাজুর নামে কি করেছিস তুই? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? কইবে, আমি তো তেমন কিছু বলি নাই। ও তেমন কিছু করিসনি তুই। মানুষে খাইয়ে দেয় কাম নাই, খালি তোর নামে বদনাম করবে আর মানুষ নাই, আর কারণ নামে তো কিছু কয় না। হ্যাঁ তুই তো বেটা ভিজা বিলে একটা, তোর তো শাস্তিও দরকার, ডবল শাস্তিও দরকার, সেমিনার করে তোর শাস্তিও দরকার বেটা। হাজির কোয়ানকার আমাদের মান সম্মান তো তুই একবার মাটি মিলে ধুলে কাটা চিনি কাটা থেকে ভাই এবার তো মাফ করে দেওয়া যায় না? তোর কোনো মাপ হবে না। তুই হাত চলতে নিয়ে কান ধর ধর ভাই অন্য কোনো শাস্তি না ভাই এটা ছাড়া? কান ধর তুই, কান ধরে এক পা খাড়ে করে থাক। থাক ওঠ বেটা। বেটা ছোট ভাইয়ের মতো আদর করি বেটা, মানুষে আমাকে বিচার দিবে কি জন্য রে? আমাকে নামে বিচার হয়? আমরা থাকি না এলাকার মধ্যে। কান ধর কান ধর কান ধর কান ধর কান ধর। আল্লাহ কিন্তু সেমিনার করবে কিন্তু তোর নামে কই দিচ্ছি। কান ধরে পা উঠে যতক্ষণ পর্যন্ত সূর্য না ঢুকবে, অন্ধকার না হবে, ততক্ষণ খাড়ে থাকবে কই দিচ্ছি। কান ধর আমার সামনে ধর, সামনে ধর করছি। আচ্ছা ঠিক আছে দোস্ত ভাই, আমি দেখতেছি। যা খাড়ে থাকবি, অন্ধকার না হওয়া পর্যন্ত খাড়ে থাকবে কই দিচ্ছি। আচ্ছা ভাই। এই কান ছাড়বি না, কান ছাড়বি না কই দিচ্ছি। সন্ধ্যা না হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি কই দিচ্ছি। তাহলে কিন্তু বাজারের মধ্যে তোর বিচার হবে কই দিচ্ছি। হাজির করে কার ছোটবার মতো আদর করে বেশি বাইরে গিয়েছিস না? এই এগুলি কি খাওয়াচ্ছিস? এগুলি পেটের মধ্যে গুটুর মুটুর করতেছে, ব্যথা শুরু হয়ে গেছে। এই তুই এগুলি কি খাওয়ালি দুলাল? এই আচ্ছা রিয়েল, তুই খালি খালি আমার দুধ দিচ্ছিস কেন? এই ভাজা কি আমি বানাইছি? তা আমি তো খাইবার জানি, তুই এটা নিলি কি জন্য? এই মফিজ, তুই কি কাজ করেছিস? তুই পচা মাছকে ভাজা করে পাইছিস? আমি তো শহর থেকে ভালো ভাজা কিনে নিয়ে আসছি। কি বলিস? এই 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 ভাজা খেয়ে এই রিয়েলের এখন এই পেটের মধ্যে ঘাটুর ঘুটুর করতেছে। রিয়েল এক কাজ কর, ওই পেট ভরে পানি খা দিবি, পানি খালি পেটের ব্যথা সেরে যাবে না। তুই পানি খা, পানি খেলে সেরে যাবে না। পেটের ব্যথা আমি বাঁচি রে, পানি খাবো না। ওই ইয়ে আছে রে, ট্যাবলেট ট্যাবলেট আছে, অ্যান্টাসিড ম্যান্টাসিড আছে রে? নাই? তা হেগুলি রাখবা কেন? পচা জিনিস রাখবা? আমি আগে আসবার চাইনি। শোন, এত দামি জিনিস নিয়ে কোনো আত্মীয়র বাসায় যাওয়া যাবো না। আল্লাহ আমাকে দিছে, মানে এটা কি মানুষের খাওয়াবো নাকি? তাহলে তুই কি করবি? আরে তোরা যা তো, এগুলি বিক্রির ব্যবস্থা কইরা তারপর আমি আহমি। তোরা এখন যা। এই তাইলে রাতে কই থাকবি তুই? আরে দুর্বোকা, থাকো নাকি অভাব আছে? এই মসজিদ যদি থাকো নি, যা যা, তোরা এখন যা। আচ্ছা তোর একটা দোয়া করে ফুট দিয়ে দে। একটা মনে ভালো। চল 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 চল। দুলাল, ক্লাবের খবর কি? চলতেছে ঠিক মতো। আসিস একবার ক্লাবে। ক্লাবে কি যাবো ভাই, আমাদের যা করলো। তুই তো আসিসই না। ভাই কিছু লাগবে? না ভাই, কিছু লাগবে না। কি রে রিয়েল, ফিরে আসলি যে আবার? রিয়েল, হ্যাঁ তোর বাড়ি চলে যাওয়া ভালো। এই থাম, তোকে তো বুদ্ধি দিতে হবে না। আমার নিজের পেটের খবর আমি বুঝি না। তোকে যদি কোনো ধান্দা থাকে যা, ঘুরে টুরে ধান্দা করে গিয়ে যা। রিয়েল, সারাদিন তোর সাথে চলিয়া তুই এই কথা করলি?
এই তুই চুপ থাক, কথা কষ্ট বেশি কথা কষ্ট। এ ভাই আপনি কিডা ভাই? আপনি এখানে বসে রয়েছেন কি? আপনি দেখিনি তো আপনাকে কখনো। ভাই হ্যাঁ। আমার একটা গরু হারাই গেছিল, ওইটা খুঁজতে পেরেছি। ও বড় হয়ে গেছে, খুঁজেন। এখানে বসে রয়েছেন কি জন্য? যান। এখন রাত হয়ে গেছে না, এখন কেমনে খুঁজুন? ও তাহলে বসে থাকেন। আচ্ছা ভাই, হ্যাঁ আপনার এখানে কোনো মসজিদ টসজিদ নাই? মসজিদ আছে তো। তা মসজিদে কি করবেন? নামাজ পড়বেন? তাহলে না। পরে কি করবেন? রাতে একটু থাকতাম। মসজিদে থাকবেন। মসজিদে আপনি থাকতে পারবেন? অনেক মশা তো, বুঝছেন। আপনি এক কাজ করুন, আমাদের বাড়ির বারান্দা আছে না, বারান্দার মধ্যে থাকতে পারবেন। এ দুলাল, কি? এ তুই যাও তো আমাদের বারান্দা একটা ব্যবস্থা করবি। আচ্ছা ঠিক আছে। ভাই কি আছে? আপনি যদি একটু সঙ্গে যাইতেন। না আমার যাওয়া লাগবে কি জন্য? আপনি ব্যাগটার মধ্যে কি রে ভাই? ভাই কিছু না। হ্যাঁ ব্যাগটা আমাকে দিবার পারেন, অসুবিধা নেই। আপনার কষ্ট হচ্ছে তো বুঝছি। ভাই এটা আমি নিতে পারবো, হ্যাঁ। অনেক হালকা। আচ্ছা চল চল চল, আসেন আসেন চল, আসেন আসেন ভাই, আসেন আসেন ভাই। আচ্ছা কি রে, কথা নাই বার্তা নাই, একটা অপরিচিত লোক এমনি বাড়িতে লিয়ে গেল। তুই চুপ থাক, রিয়েল যেটা ভালো মনে করছে তাই করছে। আসেন আসেন আসেন, এটা আমার ঘর, বুঝছেন, কোনো চিন্তা নেই। বসেন। আপনি বিপদে পড়েছেন, আমি গায়ের চাল না, আপনাকে তো সাহায্য করা আমার কর্তব্য, বুঝছেন। কোনো চিন্তা করবেন না, নিজের ঘরের মতো থাকবেন, বুঝছেন। না ভাই কোনো চিন্তা করতেছি না। আচ্ছা তো ভাই তা না, আমি খুব গরিব মানুষ, হ্যাঁ আপনি আমার এত খাতির যত্ন করতেছেন, হ্যাঁ বুঝতেছি না তো। ভাই রে, একটা কথা কই, মানুষ হলো আশরাফুল মখলুকাত। মানুষ বিপদে পড়লে তার সাহায্য করতে হয়। এটা আমরা ছোটোকালে আমার বাপ মার কাছ থেকে শিখেছি। আমার বাবা মা বাসের মধ্যে যতই ভিড় থাক কোনো দিন দাঁড়ায় যায় না। কারণ কি, সে যখন যুবক ছিল, কোনো বৃদ্ধ মানুষ বা মহিলা যখন আসতো, তাদেরকে শ্রদ্ধা করে ওই বাসের সিট থেকে উঠে তাদের বসতে দিত। ওটা রেজাল্টশিপ আসছে, গড গিফটেড ব্যাপার আর কি, বুঝছেন। কি আশ্চর্য, এরকম হয় নাকি? আরে কি করছেন, হয় মানে আমার বাপ যদি বাইসে থাকতো তার মুখ থেকে আপনি শুনবার পারতেন। তাহলে পরে এক কাজ করেন, চলুন যাই, চাটা খাই আসি, চলুন আসেন। ভাই আমি না হয় থাকি, আমার কেমন যেন জ্বর জ্বর ঠেকতেছে। হাই হাই, জ্বর জ্বর, এই খোদা, জ্বরে তো আপনি পুড়ে যেতেছে, 103 ডিগ্রি মনে হচ্ছে। চলুন চলুন ডাক্তার কাছে চলুন, ওষুধ নিয়ে আসি, চলুন চলুন আসেন। ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ব্যাগ থাক, অনেক বাড়ি। না ভাই ব্যাগটা সাথেই নিয়ে যাই। না দরকার কি, আমার ঘর খুব সেফ। না না ভাই ব্যাগটা সাথেই নিয়ে যাই, সমস্যা আছে। আর তাহলে পরে থাক থাক থাক, আপনি বসেন, আপনি মেহমান মানুষ, ব্যাগ নিয়ে দরকার কি, আমি যাচ্ছি, আপনি থাকবেন। জি ভাই থাকি। আচ্ছা ব্যাগ না ভাই থাক থাক থাক। মা আজকের ব্যাপারটা কিন্তু ঠিক হয়নি। কোন ব্যাপারটা? কোন ব্যাপারটা মানে আমার কানে এখনো ব্যথা করতেছে। তুমি মেয়ে বাইরে মারিছো ঠিক আছে, সে অন্যায় করেছে, তার কোনো বেল ব্রেক নাই, সব ঠিক আছে, কিন্তু তুমি আমারে মারলে কিসের জন্য? এটা তুমি ঠিক করো নাই মা, আমারে তুমি খামাখা মারিছো। খামাখা মারিস, খামাখা মারিস, অনেক যাচ্ছে। ফজারে পুলিশ ধরলে ফজার কিছু হবে না, ফজার কেউ নাই। আর তোরে তোরে পুলিশ ধরলে তোর না বাড়িতে একজন আছে, তাই বলে বাড়ির উপরে এসে বাজে কথা কয়ে যাবে না? বাজে কথা কই করলো? ও তো আসেছিল তোদের খুঁজতে। ও বাজে কথা কয়নি? আর তুই থাম। তো তুমি তাই বলে নতুন কুটুমের সঙ্গে কান ধরে টানবা না? আমি যা ভালো মনে করিস তাই করিস তোদের জন্য। মাইমা, হয়েছে, এখন চুপ করো। ওই যে মাঝে মাঝে শালি আসতেছে। মাইমা, মাইমা আমি চলে যাব। কেন তুমি চলে যাবা কেন? যাই। আলিক ভাই, আপনি আমার একটু আগে দিয়ে আসবেন। আমি না, আমি না, আমি কিসের জন্য? এ মালিক, যা তুমি একটু আগে দিয়ে। আমারে কইছে নাকি? তোরে কইছে তুই যা। তো তোরে কয়নি, এখন কবে না? কি বলেন মালিকরে বলেন। কেন, আপনার গেলে কি হবে না? না মাঝে বেড়ে দেখলে আমার মেজাজ খারাপ হবে না। কারেও যেতে হবে না। মালিক তুই রহমান রেজে ক, নার্গিস আজকে রাতে আমাদের এখানে থাকবে। কিন্তু থাকেন না বিয়েন, থাকেন একটু দানা, থাকেন, গল্প গুজব করা যাবে না, তাই না রে মেয়ে ভাই? গল্প গুজব করা যাবে না। এই তুই কোনে যাস? তো বাইরেও যেতে পারবো না নাকি? আসতেছি। এই দাঁড়া, ভাত খাই যা, ভাত বাড়িছি।
কে লো বিয়ান হাসতেছেন কিসের জন্য? হাসবো নাকি কানমনি? তাই মেয়ে ভাই ডাক দেবো? থাকেন না বিয়ান, থাকেন একটু দানা থাকেন, গল্প গুজব করা যাবে না, তাই না রে মেয়ে ভাই? গল্প গুজব করা যাবে। আই তুই করে যাস? তো বাইরেও যেতে পারবো না নাকি? আসতেছি। আই এই দাঁড়া, ভাত খাই যা, ভাত বাড়িছি। কে লো বিয়ান হাসতেছেন কিসের জন্য? হাসবো নাকি কানমনি? তাই মেয়ে ভাই ডাক দেবো? মিয়া ভাইনিতে কি তুমি তো আছো। খুদা জুই শুনলি পারে ঝাঁটাতে পিঠে খেদাবি। শুনলি পারে, তুমি না করলে তো কি শুনবে না নে। এ মেয়ে ভাই যাসনি? এই ব্যাপারে আপনি কোনো কিছু ভাববেন না ভাই, আপনার আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ কিন্তু কি করছেন আপনি এগুলি? হ্যাঁ সারাদিন আমার সাথে থেকে আপনার কি মনে হলো? আমি কি খারাপ লোক? আমার দ্বারা কি আপনার কোনো ক্ষতি হবার পারে কোন? হ্যাঁ কি করছেন ভাই, আপনার বিশ্বাস করবো না কেন? আপনি যদি আমি বিশ্বাসই না করতাম তাহলে সব কিছু কি খুইলা কইতাম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে রে ভাই, আপনি যদি মনে করেন যে আমার দ্বারা কিছু ক্ষতি হবার পারে আর উপকার যদি আপনি না চান, তাহলে পরে তো একবারে আমার উপকার করা উচিত হবে না। অসুবিধা, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে না না না, আপনার দ্বারা এই উপকারটা হইলে মায়ের পেটের ভাইয়ের মতো কাজটা হবে। কি করছেন এগুলি আপনি? তাহলে পরে আমি এখন কি করব? কি করবেন মানে? এগুলো বেচার ব্যবস্থা করবেন। মেলা টাকার মামলা তো, এত টাকাও আমার নাই, আর রিস্ক নেওয়া কি ঠিক হবে? আচ্ছা একটা কথা বলি, আমার এক বড় ভাই আছে বুঝছেন, খুব বিশ্বস্ত, তা গিয়ে কথাটা বলে একটা ব্যবস্থা করি। ভাই আপনি তো আমি বড় ভাই গেছি তাই না? আপনি যদি আমি বিশ্বাস না করতাম তো সব কিছু কি খুলে কইতাম? না তা ঠিক তা ঠিক। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, আমি আমি যাই, আমি ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আপনি থাকেন এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তাই যান। তুই এত রাত্রে এই বাড়িতে কি করতেছিস? আস্তে কথা কও, শাসি করবে। এই কি করতেছিস? শাসি জায়গা দিতে পারছো কেন চাচিরে দিয়ে এত রাত্রে কি করবি তুই? শাসি না। আচ্ছা আলেক ভাই কোন জায়গায় থাকে, কোন ঘরে থাকে তুই করতে পারিস? আলেক ভাই ওই ঘরে থাকে। আলেক ভাইয়ের সাথে একটু জরুরি কথা ছিল বুঝছিস, এই জন্য একটু জাতি হবে আর কি। জরুরি কথা ছিল? আচ্ছা না আলেক ভাই কি জায়গায় একাই থাকতেছে নাকি সাথে আর কেউ আছে? উল্টে পাল্টা কি কথা করছিস? আলেক ভাই একা থাকবি না কয়জন মিলে থাকবি? চল আলেক ভাইয়ের কাছে চল। না না ঠিক আছে ঠিক আছে, কে চল? না থাক থাক না, ঘুমাক ঘুমাক। না কথা ছিল কোন ঘরটা খুলে ওই ঘরে না? হ্যাঁ ওই ঘরে একাই থাকতেছে। একাই তো থাকবে। না আচ্ছা ঠিক আছে। কে না শেষরা কোন উদ্দেশ্যে আইছে এই জায়গা? এ জুই জুই আলেক ভাই, এ আলেক ভাই, এটা রিয়ে ফিস ফিস করে কথা বলছিস কিসের জন্য? আয় ভিতরে। এই কিসের জন্য আইছিস এত রাত থেকে? রাত্রি কই, এখন তো সব সন্ধ্যা, তা আজকে ভালো নেই তুমি? না বেরোনি কেন? ভালো কি তোমার উপর দিয়ে যে ঝড় গেল। এত ব্যাক ব্যাক করিস না, কি কইতে আইছিস সেটা কর। আমার মনে হয় আর বড় লোক হওয়া ঠেকাচ্ছে না কেউ, বিশাল চান্স পেয়েছি। তুই আমারে এই গল্প শোনানোর জন্য আইছিস? যা কর সেটা পরিষ্কার করে কর। আমার এক আত্মীয় আইসে আমাদের বাড়িতে। হ্যাঁ তোদের বাড়ি তোকে রাত্রি হয়েছে তো? আরে আলেক ভাই সব কথা শুনবে তো। ওদের বাড়ির পেছনে ওই রাস্তার মধ্যে ব্ল্যাকমেলিং হয় না, সোনার বিস্কুট না কি যেন, ওগুলি 20টা কুড়ায় পাইছে। সোনার বিস্কুট কুড়োয় পাইছে? হ্যাঁ। তুই এই গল্প আমারে শুনছিস কিসের জন্য?
না হয়েছে কি আলেক ভাই, আল্লাহ তাআলা মনে হয় এই গল্পটা আমার জন্য বানিয়েছে। ওদের গ্রামের অবস্থা মোটামুটি ভালো, ওই যে ওই জোগালি টোগালি করে, রাজমিস্ত্রি জোগালি করে, তো বিক্রি করার জন্য ওই সাহস পাচ্ছে না আর কি। তো ও জিনিসকে আমি বিক্রি করে দেবো? না, ও আমার কষে যে জিনিসগুলো বিক্রি করে দেওয়ার জন্য আর কি। তোরে করছে? আমার কষে। তা দিকে যা, সমস্যা কি? ও আমারে কইছে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু আমি বিক্রি করবো কেবা করে? সন্দেহ করবে না মানুষ? আলেক ভাই, তোমার কিন্তু এটা বিক্রি করে দিতে হবে। এরকম একটা চান্স জীবনে হবে না, মেলা টাকা লাভ হবি তো। এ তুই কি ভাবিছিস আমি খারাপ লোক? হ্যাঁ, তুই আমার লোভই পাইছিস না? সরায় দাঁত ফেলাই দেবা নাই, যা করতে বেরো। এগুলো কি করছো তুমি? ফালতু যত সব আবদার নিয়ে আইছে। এসব না রিয়েল, তোরেও করছি। তুই নিজেও খবরদার বেরো, সবের মধ্যে জড়াবি না, বুঝছিস? বেশি লোভ করাটা ভালো না। আলেক ভাই, ঠান্ডা মাথা জিনিসটা চিন্তা করে দেখো, আমাদের কোনো রিস্ক নাই। ওর কাছ থেকে জিনিসটা নিয়ে আমরা বিক্রি করে ওর টাকা দিয়ে দেবো, যা থাকবে ওটা আমরা ভাগ করে নিব না, অর্ধেক অর্ধেক, বুঝছো? অনেক টাকা কিন্তু। গড় গড় করে তো পানির মতো করে দিলি। এ করলে তুই করকে, যা যা ঘরতে বেরো, আর আমি ঘুমাবো। তোমার আসলে কামড় উঠিছে। হ্যাঁ, আর একটা কথাগুলি একদম লাথি মেরে খাটেতে ফেলাই দেবো, যা বাইরে, আর আমি ঘুমাবো, যা। তোমার মতো মানুষ আমি বাপের জন্মে দেখিনি, কমপক্ষে লাখ 2 টাকার পাল ছিল। তুই কি ঘরতে বেরোবি? ঠিক আছে, যাচ্ছি, পরে বুঝবো নি এতগুলো টাকা। তুই একটা কথা কই না, তুই ওঠ। সাদা মাল ওঠ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঘুমটাই নষ্ট করে। এই এই শুনতিছো? এই কি হয়েছে? বাইরে কিটা যেন আইছে। কি গো, বাইরে এত রাত্রে কিনে আসবি? আইছে না, আমি শব্দ শুনলাম তো। আরে কিসের না কিসের শব্দ শুনিছে? ঘুমাও তো। সত্যি আমি শব্দ শুনিছি, কিটা যেন আইছে, একটু দেখো না। আরে রাত্রিবেলা বাইরে কিনে আসবি? তোমার নানা আইছে। আসসালামু আলাইকুম নানা। গুড়ার ডিম ঘুম ভাঙা দিল। এই কিরা রে বাইরে? আম্মা, দিনে কয়বার ঝাড় দেওয়া লাগে? কেন? আরে তুই তো একবার দেখলাম ঝাড় দিলে, এখন আবার তুমি দিচ্ছ। আরে ময়লা হলে ঝাড় দেওয়া লাগবে না। তা এত ময়লা করতে আসে? বাড়িতে তো ছেলে পেলে কেউ নাই। বাড়িতে চাউল পাউল না থাকলে ময়লা হয় না? আসলে কথা সেটা না, একই কাম বারবার করতে তোমাকে ভালো লাগে সেই জন্য। বেশি কথা কইস না তো, বাতাসে ময়লা আসে না? হ্যাঁ, বাতাসের আর খায় দেয় কোনো কাম নেই। এই যা, এই গরুকে খাবার দেখা যা। আমি এই অবস্থায়? এই অবস্থায় মানে শার্ট প্যান্ট পরে খাবার দেওয়া যায় না? হাত দিয়ে তো খাবার দিবি। আমি পারবো না, তুমি জুড়ে কও। জুই এমনি অসুস্থ। আরে ও সাইরে গেছে, পেটের ব্যথা কোনো অসুখ হইলো? সেরে গেছে, নিজের হলে পরে বুঝতি। একটুখানি জ্বর হলে পরে সারা গায়ের মানুষ এক করে। ওরে আল্লাহ রে, এক গরুর খাওয়া দিয়ে নিয়ে তুমি আমারে যে খুঁটা দিচ্ছ, সারা ইতিহাস টেনে তুলতেছো। থাক, তোর আর খাবার দিতে হবে না, তুই যা, আমি দিব না। হ্যাঁ তুমি দাও, আর আমার খুঁটা শুনতে শুনতে আমার জীবন যাক, আমি দিচ্ছি। মানে কাজের কথা কইলে নানান বাহানা। এ জুই, এ গরুরে কয়টা খাতি দেওয়া যায় না? এই রিয়ালে, এই রিয়ালে, এদিকে খারাপ। তুই যাক, আমি তাড়াতাড়ি করে ব্যস্ত আছি একটু। ব্যস্ত না? হ্যাঁ। কালকে রাত্রিরে তুই আবার আমাদের বাড়ির উপর আইছিলি। কই না তো, কিটা কইছে? না তো মানে মিথ্যা কথা কবি না। আমি কিন্তু নিজেই কানে কিন্তু স্পষ্ট করে শুনেছি, মেয়ে ভাই তোর আচ্ছা মতো ঝাড়ি দিচ্ছে, গরম দিচ্ছে। আচ্ছা দিয়েছে, দিয়েছে, যা দেওয়ার দিয়েছে। আচ্ছা কি কবে সেটা কো? কি কব মানে? কি জন্য আইছিলি সেটা কও। সেটার তোরে কই কি হবে? তোর ভাই তো বিশ্বাসই করলো না। ওই মাথা গরম আলেক ভাই বাড়ি আছে নাকি? না, বাড়ি নেই। কি বিশেষ করলো না রে? তোরে কই আর কি হবে? তুই তো আরেক পণ্ডিত। এই তোরে কিটা বিশ্বাস করবি? তোর মাথার ভিতর তো খালি জিলেবির প্যাচ। মাটি ঘুরে আমেরিকা যাওয়া, মসজিদের পুকুরের মাছ চুরি করে তোর বিয়ে করা, এসব কুবুদ্ধি ছাড়া তুই চলিস, তোর কিটা বিশ্বাস করবি? আরে মামা, এবার 100% সিউরিটিতে করছি, শিওর শট। তুই আমার সাথে থাকবি নাকি সেটা কো। আচ্ছা ঠিক আছে, আগে শুনে নেই, ক তুই। আচ্ছা ঠিক আছে, করতেছি, কিন্তু তুই কিন্তু আর কাউরে করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কাউরে কমন না, তুই ক। কাজ কর,
ওদিকে একটু চল, তো বুঝাই কই। আর ওদিকে যাওয়া লাগবে কিসের জন্য? তোমার যা কর এখানে কও, বাড়ির উপর সেরকম কেউ নেই। আচ্ছা বাড়িতে নেই, ঘটনা হয়েছে কি আমার এক বন্ধুর মতো, বুঝছিস? বন্ধুরা ঠিক দুঃসম্পর্কে আত্মীয়ের মতো, ও রাস্তা থেকে সোনার 20টা বিস্কিট কুড়ায় পাইছে। এই রিয়েল, চাপা মারার জায়গা পাতিছিস না তাই না? সোনার আবার বিস্কিট হয়, সেই বিস্কিট আবার খাওয়া যায়? ওরে মূর্খ কোনেকার, সোনার বিস্কিট মানে বিস্কিট খাওয়ার বিস্কিট না, বিদেশ থেকে যে পাচার হয় না সোনা, বিস্কিটের মতো বানিয়ে বটার দিয়ে পাস করে সিধা। হায় আল্লাহ, করতেছিস কি তুই? তাই নাকি? তারপর শালা গ্রামের খ্যাত কোনেকার। এই রিয়াল, তুই আমার গ্রামের খ্যাত করলি কিসের জন্য? আরে তোরে কইছি নাকি? যে বিস্কুটগুলো নিয়ে আইছে তারে কইছি। শালা বিতু কাউরে দেখানোর সাহস পাচ্ছে না। ও সেই কথা কা, তা সেই জন্যই তোর কাছে আইছে। তা তুই কি সোনার ব্যবসা করিস? আরে বাবা, আমি ব্যবসা করবো কি জন্য? আরে এতগুলি সোনা, একটা বিশ্বাসী লোক লাগবে না, এই জন্য আমার কাছে নিয়ে আইছে। আরে খুদা, দুনিয়ার সব লোক তুই তোরে বিশ্বাস করলো? এই এই তুই কি করতে যাস? তাহলে কি আমি অবিশ্বাসী? আমি কোনো অবিশ্বাসী কাজ করেছি? না 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 না, তুই অনেক বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, তুই বিশ্বস্ততার সাথে জিনিসগুলো বিক্রি করে দে। আচ্ছা মিয়া ভাই কি করলো রে? আলেক ভাইয়ের কথা বাদ দি, তুই কি করছিস সেটা কর। মেলা লাভ, লাখ লাখ টাকার ব্যাপার। ওর কাছ থেকে অল্প দামে কিনে আমরা লাখ লাখ টাকা বেচতে পারবো। কিন্তু শালা তো একটা একটা করে দিতে আসছে, করছে কি তুই জানিস? কি করছে ও? শালা করছে যে বড় জোর একটা বিস্কিট দিতে পারি, আর বাকি সোনার যে দাম আছে ওগুলি একসাথে দিতে হবে। আমি অত টাকা পাবো কোনে ক? এই না করলি তুই বিশ্বস্ত লোক। আরে শালা ঘোড়ার ডিম বিতু লোক, শালা একবার সাহস পাচ্ছে না, আমার চোরের মতো দেখাচ্ছে, দেখাচ্ছে। শোন রিয়েল, আমি তোর সাথে থাকতে পারি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কোনো লাভেরও দরকার নেই। আচ্ছা ঠিক আছে চল, তুই সঙ্গে থাকলে আমার সাহসটা বাড়বে, বুঝিস না? শালা মামুনেক নিতে চাইছিলাম, শালা যে গুয়ার উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, এজন্য শালা নিচ্ছি না। তাহলে চল এখনই। আরে নগদ নগদ কামটা সাইডে ফেলা ভালো, অন্য কেউ খোঁজ পাইলে তো আমাকে হাত ছাড়া হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে চল। রিয়েল, রিয়েল নেই? না নেই, বয় আমার নাম সর্ব। ও আমি আলে। আচ্ছা আপনি বুঝি রিয়েলের তাহলে সেই আত্মীয় না? সে আত্মীয় বলতে কি করছেন জানিনি, কাল রাত্রে রিয়েল ভাই আপনার খুব প্রশংসা করছে। ও আচ্ছা, জান মুড়ি খা। না না খাবো না, মুড়ি খাবো না। ওই রিয়েল আসলে কবেন যে আমি আইছিলাম। ঠিক আছে আমি তাহলে ওই এই কি হলো মিয়া ভাই, তুমি এখানে কি করতেছো? আমি এনে কি করতেছি সেটা বড় কথা না, তুই এনে আইছিস কিসের জন্য? আশ্চর্য ব্যাপার, আমি রিয়েল বাড়ি আসতে পারি না। আসতে পেরেছি, ওর তোর সঙ্গে আমার কথা আছে। তোমার সাথে আমি কথা বলতে পারবো না, তুমি তোমার কাজ আগে শেষ করো তারপর। আচ্ছা আচ্ছা শোন মালিক, এক কাজ করো, যে পিকনিকের ব্যাপারে যে কথাটা কওয়ার কথা ছিল পরে কবা না, তুই যা। এই সারাত, আমি আসতে চাইছিলাম, তুই তো আমাকে জোর করে নিয়ে আসলি। তো নিয়ে আইসে পরে তোর সঙ্গে কথা কবে না, কারণ আমার সঙ্গে আগে কথা কবে। যা তুই বেরিয়া। শোন তুই কিছু পাগল কোনালে, তুই মনে করিস না কিছু? তুইও আইছিস নারী বাতলা, তুই মালিকের মধ্যে ঢুকেছিস কেন? আরে আমি জানি না কিছু, আর ওই সব ব্যাপারে তুই কিছু জানে না। না জানে না। জান আচ্ছা বয় তোর, আমি একটু আসতেছি। ভেজাল লাগি গেছে, এই রিয়েল ভাই ওইটা কি ওইটা ভেজাল লাগি গেছে। দুই ভাই আপন ভাই, রক্তের ভাই। ও কাল রাতে তুমি তার কথা করছিলে না? আরে বাবা আস্তে ভেজাল লাগি গেছে, যাওয়ার হবে না, কথা করছো কি করে তুই কি করে আল্লাহ জানে। মালিক, কি তোরা ডাকতেছিস, তুই কথা পাত্তা দিচ্ছিস না কেন? কি হলো, সারের মতো চেঁচা দিত কিসের জন্য? আমি যে তোর বড় ভাই সেটা তোর খেয়াল থাকে না? তা আমি তো তোমার ছোট ভাই, সেটা তোমার খেয়াল থাকে। আচ্ছা ঠিক আছে হয়েছে। আর শোন, ওই রিয়েল কিন্তু খুবই ফালতু একটা ছেলে, ওর কোনো প্ল্যানের মধ্যে কিন্তু ঢোকা যাবে না, এটা মাথায় রাখিস। আমি ঠিকই মাথায় রাখি, তুমি এই বিষয়টা মাথায় রাখো। ওরে আমার মাথায় আছে, আমি তো এই জেল পুলিশ মারামারি সেটা আমার অভ্যাস আছে, কিন্তু তুই তো ভালো ছেলে। গ্যাস দিতেছে, কি আসল কথা কতি যাও সেটা কও। আসল কথা, রিয়েলের কোনো ধরনের ঝামেলার মধ্যে জড়ানো যাবে না। কেন মা তোরে কি করলো সেটা শুনিসনি? মা যেটা করলো সেটা আমি ভালো করে শুনেছি, তুমি তো শুনতে পাও না। তুমি কানটা পরিষ্কার করে, কানের ভিতর যে খোল থাকে সেটা পরিষ্কার করে ভালো করে শোনো। এ ছোট মুখে গুলো বড় কথা করছিস, তোর কিন্তু মেলা দিন মারিনি আমি। তুই ভাবিস না যে বিয়ে করেছিস বলে তোরা মারতে পারবো না। এরকম অপমান করে কথা কবে না কিন্তু। ধৈর্য একদিন বউর সামনে পিঠতি হয়।
সব ঠিক আছে বুঝছিস। শোনেন রিয়াল ভাই, আপনি কিন্তু আমি আগেই কইছিলাম এই বিষয়টা বেশি মানুষের জানান যাবে না। আপনি কিন্তু সারা গ্রামের মানুষের জানাই দিতেছেন। ওরে খোদা, আমি কাজ জানালাম রে? ওই যে আলেক ভাইরে জানাইছেন, তার ছোট ভাই মালিক, তারও তো আপনি জানাইছেন। আমি তো কইছি না, আমি তো আলেক ভাইকে জানাইছি। আলেক ভাই তো ছোট ভাই মালিক, সে জানাইছে, আমি কি করব? তাহলে ও আপনার কাছে কেন এলো? কলাম না যে পিকনিকের ব্যাপারে কিসব কথা করার জন্য আইছে। রিয়াল ভাই, আমার জানি কেমন ভয় করতেছে। আরে কি করছিস তুই? তুই আমার শেল্টার রয়েছিস না? এক ডাক দিলে হাজার হাজার পোলাপান চলে আসবে না। আরে কি করি? আপনি কিন্তু আমি আগেই কইছিলাম এই বিষয়টা বেশি মানুষের জানান যাবে না। আপনি কিন্তু সারা গ্রামের মানুষের জানাই দিতেছেন। ওরে খোদা, আমি কাজ জানালাম রে? ওই যে আলেক ভাইরে জানাইছেন, তার ছোট ভাই মালিক, তারও তো আপনি জানাইছেন। আমি তো কইছি না, আমি তো আলেক ভাইকে জানাইছি। আলেক ভাই তো ছোট ভাই মালিক, সে জানাইছে, আমি কি করব? তাহলে ও আপনার কাছে কেন এলো? কলাম না যে পিকনিকের ব্যাপারে কিসব কথা করার জন্য আইছে। রিয়াল ভাই, আমার জানি কেমন ভয় করতেছে। আরে কি করছিস তুই? তুই আমার শেল্টার রয়েছিস না? এক ডাক দিলে হাজার হাজার পোলাপান চলে আসবে না। আরে কি করি? রিয়াল ভাই বুঝেন, কিন্তু আমি কিন্তু আবারও গ্রাম থেকে পালাইছি। ওরে খোদা রে, আমি তো কিরাম করে বুঝাবো যে এই গ্রামের মধ্যে আমার কি ক্ষমতা আছে? আমার এটা নিজের গ্রাম। আমি কলে মনে করি হাজার হাজার পোলাপান চলে আসবে বেটা, বুকের বোতাম ফাঁক করে এখানে চলবি বুঝছিস। এই গ্রামের মধ্যে কটা ভূত আছে, কটা পেতনি আছে, কটা চোর আছে, কটা বাটপার আছে, সব আমি জানি। মুরগি হাঁস সব খবর আমি জানি বেটা, বুঝেন কিন্তু। চিন্তা যা, ঘুমাকা যা। যাবো? হ্যাঁ যা। আবার কইলাম বুঝছেন কিন্তু, আরে কোনো ঝামেলা হইলো কিন্তু। এত চিন্তা করে এসব কাম কেবা করে যে করে, তাহলে ভিতর ডিম কোয়েন। আমার ছোট মানুষ পেয়েছে, তাই না? কি হয়েছে? কি হয়েছে মানে? কথা কথা খালি গায়ে হাত তুলতে যাওয়া, এটা কি? আরে তো চিৎকার করতেছিস কেন? ও আমি তো খালি চিৎকারই করি না। আরে কি হয়েছে সেটাই তো কবি। কি আবার হবে? কিছুই হয়নি। শোনো, উনার একার খালি মেজাজ গরম না, তুমি ভালো করে তারে বলে দিবা আমার সাথে যেন ঘেউ ঘেউ না করে। আমার নিজের কিন্তু মান সম্মান আছে। আলেক কিছু কয়েছে? উনার তো খালি কথায় কথায় মিজাজ। তোর কাছে না গেলেই পারিস, জানিস তোর মাথা একটু গরম। হ্যাঁ, আমি কি জানতাম না কি যে সে রিয়েল করে বাড়ি গেছে? আচ্ছা আগে আসুক, আমি শুনি। থাক, তোমার আর শোনা লাগবে না। এ জুই, আজ জুই নাই, জুই কনে গেছে? রহমানদের বাড়ি গেছে। কেন মাঝে মাঝে বাড়ি গেছে কিসের জন্য? রহমান ডাইকে পাঠিয়েছিল তাই গেছে। তুই কিছু খাবি? না। আমরা কেটে দিই। আরে কলম তো খাবো না। যা, খাইতে হবে না, যা। উনি বড় ভাইগিরি দেখাচ্ছে, বড় ভাইগিরি মারায়। তো তুই তো সবই কইছিস মালিকরে। তো মালিকরে যদি কবি তাহলে আমারে বলি কেন? আমি কি মালিককে আগে খবর চাইছিলাম? তুমি তো রাজি হলো না। কোনো কিছু হলি আর থামতেই পারো না। না, রাত্রি এমনি আমার মন মেজাজ ভালো ছিল না, তাই আমি আগেই বুঝেছি রিয়াল ভাই, আপনি ওই লোকেরও কয়েছেন। আমি এখান থেকে চলে যাব। অসুবিধা নেই, ওই লোক আমার ছোট ভাই, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। যাই কর, আমার জানি কেমন ভয় ভয় করতেছে। তুই তো এত ভয় পাচ্ছেন, তার আইসেন কিসের জন্য? আপনি আপনার ঠেক সেকেন্ড, আপনি যান, চলে যান। এই এই তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য রে? আরে মালিক হলো আলেক ভাইয়ের আপন ছোট ভাই। ভাই কি ভাই করতে চাইনি বেটা, খুলে কও। আমি কি করব? আমি তো সবই কয়েছি। আচ্ছা ঠিক আছে, আর কল লাগবে না। ওইগুলো দেখান, আগে পরীক্ষা করে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। আরে দূর, সব মাল কি আমি আনছি নাকি? সব তো আমি বাড়িতে রেখেছি, মাত্র 2টা আনছি। দেখান, ওই দুটোই দেখান। দেখাইতেছি। তাড়াতাড়ি বাইক করবে। এরে খোদা রে, ওরে ফাইন কিরাম নাচতে কথা কর। টাকার ব্যাপার পরে সেটা দেখা যাবে না, আগে স্বর্ণকার দিয়ে এটা পরীক্ষা করাতে হবে। মাথায় বুদ্ধি আছে? এই পরীক্ষা করতে হলে কিন্তু স্বর্ণকার এখানে আনতে হবে। ওরে কি করছিস তুই এগুলি? আমাকে অবিশ্বাস করতেছিস? আমরা কি তোকে এগুলি মারি দেবো? না, এত যদি অবিশ্বাস করে রাখে দে। আচ্ছা ঠিক আছে রিয়েল, অসুবিধা নেই। উনি ভয় পাচ্ছে, ওই এটা পরীক্ষা করার সময় স্বর্ণকারের সামনে ওনার সামনে রাখবো, সমস্যা নেই। দেখেন ভাই, আমি মেলা গরিব মানুষ, আল্লাহ আমার একটা সুযোগ দিছে, এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। কি করতে চাচ্ছেন আপনি? আমি এগুলি মাইরে দেবো? এ রিয়েলে, তুই আমার সম্পর্ক ওনার কোসনি? হ্যাঁ কইছি তো, এই তো কইনি, সব কিছু কইনি। হ্যাঁ কইছে তো। তালি তারপরেও বুঝেন তো,
এত টাকার মাল আমি জীবনে দেখছি নাকি। কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে না, আমি আসতেছি। হেল ভাই, দেন এটা আমার কাছে। মাল তো দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না তো? না বেটা, কি করছিস? অসুবিধা হবে মানে? এটা আমাকে নিজেদের এলাকা, তুই এখানকার প্রভাব সম্পর্কে জানিস না। না এক মানে কাজ কর- ওই যে আলেক ভাইয়ের কথা কইতেছ। আরে বাবা, আলেক ভাই তো আমাদের নিজেদের ভাইয়ের মতো, বড় ভাই না? আর দীর্ঘদিন সে বাইরে ছিল, বিভিন্ন কাম কাজ করে আছে, অভিজ্ঞতা মানুষ। আর এই এলাকার প্রভাব সম্পর্কে তুই জানিস না, নিশ্চিন্তে থাক। বুঝেন কিন্তু? না রে, বুঝছি, যা। এই মনির, এই এদিকে আয়। হ্যাঁ, ওইদিকে কোনে যাচ্ছিস? তোমারে খোঁজ দিয়ে আসলাম। আমারে খুঁজ দেখছিস, তুই এদিকে যাচ্ছিস কিসের জন্য? ভুল করে চলে গেছিলাম। আচ্ছা বুঝলাম, কিন্তু কি এমন জরুরি দরকার যে আমার এখানে চলে আসলি খুঁজতে? তোমার পুকুরে সব মাছ জাল দিয়ে ধরে নিয়ে গেছে। আমার পুকুরের মাছ জাল দিয়ে ধরে গেছে কারা? আরে মনির ভাই, কখন আসলে? এই তো এখন। আসো আসো, ভিতরে আসো। তুই ভালো আছিস? ভালো। এই মনির, তুই আমার দিকে তাকায় কথা কর। রে, কিটা মাছ ধরতে আসছিল? জাফররা। মির্জাপুরের বাচ্চাটা আমার পুকুরে মাছ ধরতে আসছিল? আমার পুকুর করতেছেন কেন? আপনি না পুকুর বেঁচে ফেলিছেন? তুই থাম। ও তাই তো, ও ঠিকই তো। এই, আসো ভিতরে আসো। হ্যাঁ, পুকুরটা বেচা আমার মনে হয় ভুলই হয়ে গেছে। মনির, মনির, ভালো আছো? হ্যাঁ ভালো। বাই বাই। বর্মা, বসতে পারবো না নে, তোমাকে একটু আমাদের সঙ্গে যাইতে হবে। কেন আমরা যাইতে হবে কেন? নাসির, তুই কো। বর্মা, আমরা ওই যে একটা ফার্ম করিলাম মুরগির, তা ওই নতুন বাচ্চা তুলবো তো, এই জন্য তোমার দিয়ে উদ্বোধন করবো। তা আমার হাত দিয়ে কেন? আছে, কারণ আছে, তুমি চলো তো। তা ভালো কাজ করবি বলতে এত লজ্জা পাচ্ছিস কেন? বর্মা, হয়েছে কি, প্রথম কাজ তো, তাই। তাও তো তোরা শুরু করলি, আমার দুটো যে কবে শুরু করবে কে জানে। তা আমাকে কি এখন যাইতে হবে? হ্যাঁ, এখন গেলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চল। আসো আসো, নাসির আয়। গিয়াছিলাম সই জলে, গিয়াছিলাম সই, গিয়াছিলাম সই জলে, গিয়াছিলাম সই। কালা কাজলের ফাঁকি দেখাই আইলাম কই জলে, গিয়াছিলাম সই জলে, গিয়াছিলাম সই। সোনার পিঞ্জোরা সৈগ রূপার টানমুনি, সোনার পিঞ্জোরা সৈগ রূপার টানমুনি। আবের চান্দু হাদিয়া পিঞ্জোরা ডাকুনি, গো আবের চান্দু হাদিয়া পিঞ্জোরা ডাকুনি জলে, গিয়াছিলাম সই জলে, গিয়াছিলাম সই। কালা কাজলের ফাঁকি দেখাই আইলাম কই জলে, গিয়াছিলাম সই। ফালিতে ফালিসলাম ফাঁকি দুধ কলা দিয়া, ফালিতে ফালিসলাম ফাঁকি দুধ কলা দিয়া। এ গো যাইবার কালে বেইমান পাইকে না চাইল ফিরিয়া, এ গো যাইবার কালে বেইমান পাইকে না চাইল ফিরিয়া জলে, গিয়াছিলাম সই। আলেক ভাই, একটু বসবো? বসেন। এই, আপনি রাত্রিবেলা কখন ঘুমোন? আগে আপনি বলেন দিনি, আপনি রাত্রির বেলা কখন ঘুমান? আমি জি। আমি ঘুমোই মেলা দেরিতে। তাই নাকি? আশ্চর্য, আপনার ঘুমের সঙ্গে আমার ঘুমের কোনো মিল নেই। আমি এই এখানে শুয়ে পড়বো, সঙ্গে সঙ্গে ঘুম। এরপরে যদি আমার উপর দিয়ে ট্রেনও চলে যায়, আমি টের পাবো না। বাহ, মজার তো। কেন মজার কেন বলেন তিনি? এই যে আপনার গাড়ির উপর দিয়ে ট্রেন গেলেও আপনি টের পাবেন না। আরও আছে, একবার হয়েছে কি জানেন, আমি তো ঘুমে রয়েছি, তো সেই সময় মালিক এসে আমার ডিস্টার্ব করতেছে, তো ঘুমের মধ্যে মারিছি ঘুষি, ঘুষি দিয়ে পড়েছি ওর শরীরের উপরে। এরপর তো 1 মাস এরম করে হাঁটিছে, বুঝছেন? তাই নি?
না এ তো কিছুই না, আরো আছে, সব শুনলি পরে আপনি আমার ধারে কাছেই আসবেন না। কি করছেন আপনি? আমার তো এমনিতেই গাজারা দিয়ে উঠতেছে। সে ওই মালিকের উপর সেদিন কথা করছিলাম, তো কি মনে করে মেজাজ খারাপ হয়ে গেছে, দিছি একটা থাবা। এই না, ভয় পাবেন না, মানে আমার যে সময় ঘুম আসে না সে সময় প্রায় এরকম হয়। আচ্ছা, এখন কি আপনার ঘুম আসতেছে? না, কেন বলেন দিদি? না, এমনি। আসেন আপনার সঙ্গে একটু গল্প করি। আপনার সঙ্গে তো গল্প করা হয়নি, যেটা হয়। কিন্তু আপনি দরজা খোলেননি, ঘুমোচ্ছিলেন মনে হয়। কোন দিন বলেন দিদি? ওই যে ওই দিন যেদিন মা আপনারে আর আলেক ভাইরে মারলো, ওই দিনকে। আপনার কি ঘুম পাচ্ছে? আরে না, আমি যাই। হ্যাঁ, আমরা আরেকদিন বসে গল্প করবো নি। হ্যাঁ, দিনের বেলায়। না অসুবিধা কি, এখন বসেন, রাতের বেলা গল্প করি। না না না, রাত্রিবেলা আপনার ঘুম আসতেছে না, আপনি ঘুমোন। হ্যাঁ, আরেক সময় গল্প করবো। ভালো ভয় পেয়েছে। নার্গিস আপনার ভাব দেখিছো? কি ভাব? মিয়া ভাইয়ের সাথে কেমন গায়ে পড়া ভাব। কই, আমি তো সেরকম কিছু দেখিনি। তোমার চোখ আছে। ঠিকই কইছো, আমার যদি চোখ থাকতো তাহলে পরে কি আর আমি তোমারে বিয়ে করতাম? আমার এই বিয়ে করার মধ্যে চোখ থাকা না থাকা কি হলো? না মানে আমার যদি চোখ থাকতো তাহলে পরে তো তোমার চাইতে দেখতে শুনতে সুন্দর একটা মেয়ের আমি বিয়ে করতাম, অনেক ভালো একটা মেয়ের বিয়ে করতাম। তাই না? নিজের সম্পর্কে আপনি জানেন কিছু? আমারে বিয়ে না করলি, অন্য কাউরে বিয়ে করলি, 1-1.5 বছরের মধ্যে তোমার আরো 3-4টা বিয়ে করতে হতো। কেন এই কথা করছিস কেন? কিসের জন্য আমার 1 বছরের ভিতর 2-3টে বিয়ে করা লাগতো? কলাম, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মিয়া ভাই আর আম্মারে জিজ্ঞেস করেন। তাও যদি বিশ্বাস না হয় পাড়ার প্রতিবেশীরে জিজ্ঞেস করেন, যায় যান। এই তোর কথা কি আছে? দেখেছেন, একটা কথা কতি কিরম ব্রেক করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানিয়ে নিলাম যে আমি তোর অনেক খারাপ স্বামী। আমার চাইতে ভালো স্বামী তুই কনে পাতি? আমি মদ খাই না, জুয়া খেলি না, সিগারেট খাই না, বিড়ি খাই না, বউ পিটাই না, কনে পাতি ভালো স্বামী? জিরাম ব্যবহার করেন, এর সে বউ পেটানো ভালো। তার মানে তুই কতি যাচ্ছিস আমি তোরে ভালোবাসি না? তা কব কিসের জন্য? অবশ্য তোমারে বিয়ে না করলে পরে ভালোই হতো, আরো কয়েকটা বিয়ে করতে পারতাম। তাই না? আর বিয়ে করার শখ? এই সর সর, আরে ব্যথা লাগতেছে তো। বাবা, এই দেখ, এই আমি একবার ঘুষ মারবো কিন্তু। তাহলে কও, আর বিয়ে করবা? আরে শকুনের মতো খামচি দিচ্ছিস কিসের জন্য? উফ রে, বিয়ে করার শখ। কি হলো, কোনো সমস্যা? কই না, না তো। নড়াচড়া করতেছো কেন? ঘুম আসছে না। কেন? দেরি করে ঘুমানোর অভ্যাস তো, তাই। চোখ বন্ধ করে চেষ্টা করো, দেখবে ঘুম এসে যাবে না। মা, আমি একটু উঠোনেতে হাঁটাহাঁটি করে আসি। ভয় করবে না? না, ভয় কিসির? আচ্ছা ঠিক আছে, যাও, ঘুমাবার আগে দরজা বন্ধ করে দিও। আচ্ছা ঠিক আছে। আলেক ভাই, আলেক ভাই,
কি কবি ক, আমার মেলা কাজ রয়েছে। আমি বলছি কি মেজে ভাই, আমাদের নাসির আর দুলাল পোল্ট্রি ফার্ম করেছে, আর আমাদের রিয়েল পুলিশ চারার ব্যবসা শুরু করেছে। এখন আমি যে কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। কেন তুই যে শুনলাম যে মোটরসাইকেল কিনবি, ভাড়ায় খাটাবি, তা কি এলো? আরে মোটরসাইকেল যে কিনবো মাত্র 30,000 টাকা ম্যানেজ করেছি, আর বাকি টাকা এখনো ম্যানেজ করতে পারিনি। আর কিস্তির মোটরসাইকেল নিতে গেলে একজন গ্যারান্টার লাগে, সেই গ্যারান্টারটা আমি পাবো কই? হ্যাঁ তা অবশ্য তুই ঠিকই কইছিস, আমার তো সেরকম জানাশোনা নাই, তাহলে তো আমি তো জামিনদার হতাম।